এই ভিডিওতে আমি ক্লাস ওয়ানের আমার বইয়ের তৃতীয় পর্ব এর কিছু পৃষ্ঠা তোমাদেরকে সলভ করে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে আমার বইয়ের প্রথম শ্রেণীর বিভিন্ন পর্বের ওপর, দ্বিতীয় শ্রেণীর ওপর। তোমরা সেই ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমার বই তৃতীয় পর্ব ক্লাস ওয়ানের। দেখো প্রথমে এটা রয়েছে কি, লেটস সিং, মানে এটা গাইতে বলা হয়েছে। উচ্চারণটা তোমরা আমার থেকে ভালো করে শুনে নাও। রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। তাহলে তোমরা নিশ্চয়ই উচ্চারণটা ভালো করে শুনেছ। তোমরা এইভাবে উচ্চারণ করে কিন্তু এইটা পড়বে। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে কি রয়েছে দেখো, এসো রং করি তারপরে আঁকি। এখানে কটা আঙুরের ছবি দেওয়া ছিল। এই আঙুরের এক থোকা আঙুর এখানে দেওয়া ছিল। তা সেই আঙুর আমি রং করেছি। তোমরা কিন্তু এইভাবে, আঙুরের রং সবুজ হয়, অনেক সময় কালোও হয়, তো তোমরা সবুজ রংটাই করো, ঠিক আছে। আমি সেভাবে রং করে দিয়েছি। আর নিজেরা কিন্তু এই জায়গাটাতে এইটা দেখে দেখে আঁকবে, এঁকে আবারও রং করবে। পরের পৃষ্ঠায় চলে যাই। এসো ছবি দেখি আর পড়ি। তাহলে ছবিগুলো আমরা দেখি, একটু দেখে নিই ছবিগুলোর, আর কি করব আমরা পড়বো। চলো। পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। বাচ্চারা, তোমাদের জন্য আমার উপদেশ থাকবে, যখনই তোমরা পড়বে সবসময় ডান হাতের এই যে তর্জনী, এই আঙুলটা, বুড়ো আঙুলের পাশের যে আঙুলটা, এই আঙুলটা বইয়ের পৃষ্ঠায় দিয়ে পড়বে। সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে দেখে আর তালি দেয়। ওপারে আজগর চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। তাহলে তোমরা ঠিক এইভাবে উচ্চারণ করে করে কিন্তু এটা পড়বে। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো নানাভাবে 5 বানাই। আচ্ছা দেখো, আমরা 5 কী করবো দেখো, 5 আর 0 যোগ করলে কত হয়? 5 হয়। এখানে 1 দেওয়া আছে, তাহলে 4 লিখবো। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। হলো। আচ্ছা 3 লিখি আর 2 লিখি, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। 2 আর 3 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে এখানে 1 আর এখানে লিখি 5, 1 আর 5 যোগ করলে কত হবে? 5 হবে। আর একটা কত হবে দেখো, এখানে 0 আর এখানে 5 লিখি, যোগ করলে 5 আর 0 যোগ করলে 5 হবে। দেখো আমি কি করলাম, প্রথম লাইনে যেমন ধরো এটা 0 1 2 এইভাবে রয়েছে, ঠিক এইভাবেই কিন্তু আমি এটা করে গেলাম। আমি এর মধ্যে একটা বাজে ভুল করে ফেললাম, সেটা হচ্ছে 1 আর এখানে হবে 4 হবে। এটা আমার মিস্টেক হয়ে গিয়েছিল, তোমরাও এটা ঠিক করে নেবে। এটা কিন্তু 4 হবে, 1 আর 4 5 হবে। হলো। এবারে নানাভাবে 6 বানাই। একইভাবে 6 বানাবো। দেখো 6 আর 0, ঠিক আছে। তাহলে 5 আর 1 6 হলো। তাহলে 4 আর 2 6 হলো। 3 আর 3 6। আচ্ছা 2 আর 4 6, 1 আর 5 6 হলো। আর হচ্ছে এখানে দেব 6 আর এখানে দেবো 0, 6 আর 0 6। নানাভাবে 7 বানাই। তাহলে 7ও এইভাবে বানাবো। দেখো 7 আর 0 হলো। তাহলে 6 আর 1 হচ্ছে। আচ্ছা 5 আর 2 হলো, 4 আর 3 7, 3 আর 4 7 হলো, 2 আর 5 7। আচ্ছা এখানে হচ্ছে 1 আর 6 হলো 7। তাহলে এই কটা আমি বানালাম। হলো। আচ্ছা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিজ ওয়ার্ডস। ছবিগুলো দেখতে হবে এবং এইগুলো পড়তে বলেছে। এটা হচ্ছে বি। বি মানে হচ্ছে দেখো মৌমাছি। জিপ, জিপ গাড়ি। সিড মানে হচ্ছে বীজ, সিড। ট্রি, ট্রি মানে গাছ। কুইন, কুইন মানে হচ্ছে রানী। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, সবগুলোতে কিন্তু দুটো দুটো করে ই রয়েছে। দেখো পাশাপাশি ডবল ই রয়েছে। হলো। সে উইথ ইয়োর টিচার। দেখো সি, পিল, মিট, পিপ, কিপ, ফিড। হলো। তাহলে উচ্চারণ পড়া হলো। এবারে আমরা চলো এটা পড়তে হবে। লেটস লিসেন অ্যান্ড সি। দ্য বি ইজ অন দ্য ট্রি, সি কিপস দ্য সিড, আই সি দ্য জিপ,
দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট। হলো, তাহলে এইভাবে উচ্চারণ করে এটা পড়া হলো। আচ্ছা, এর পরবর্তীটায় চলে যাই। ছক থেকে কথা নিয়ে খুঁজে গোল করি। আচ্ছা, খুঁজে গোল করতে বলেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমি গোল করি। দেখো, দেখো, মুদি একটা কথা হয়, মুদি হলো। ঢেঁকি একটা কথা হয়, ঢেঁকি। তেল কথা হয়, তেল। মুড়ি কথা হয়, তাই তো? আচ্ছা, মাছ হয়। এক কাজ করি, এটা পুরোটাই একসঙ্গে করে দিই, মাছ খান। এটা পুরো একটা কথা না, মাছ খান। আচ্ছা, আর কি হয়? চুন, সাদা রঙের হয় দেখতে চুন। জল। তাহলে এগুলো সব হলো একটা করে কথা, তাই না? আচ্ছা, এরপরে দেখি ছক থেকে কথা খুঁজে নিচে লিখতে বলেছে। এবার আর গোল করতে বলে নিচে লিখতে বলেছে। তাহলে প্রথমে দেখো ভাত আছে, আমি লিখি ভাত, ভয়াকার ত ভাত। বেত, বয়কার ত বেত। তারপরে বর্গীর জয়াকার ম জাম। পরেরটা আছে লয়াকার লাল, একটা রঙের নাম, তাই তো? তারপরে রয়াকার ত রাত। তারপরে ডয়হস্যই ম ডিম। তারপরে তালবস্যয় দীর্ঘই ত শীত। তারপরে বক অ বক। তাহলে এগুলো আমি লিখলাম। আচ্ছা, আর কি হতে পারে? এখনও চারখানা কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমাকে একটুখানি এখানে খুঁজে দেখতে হবে যে আর কিছু এখানে কিন্তু রয়েছে কি না। আচ্ছা, বয়কার লয়াকার বেলা, এভাবে লম্বালম্বি হলে কিন্তু একটা পেলাম আমরা, বেলা। এই ভয়াকার বর্গীর জয়াকার ভাজা, তাই না? এগুলো কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, মত অমত, কোনো মানুষ যে মত প্রকাশ করে, মত অমত। আচ্ছা, আর কি হতে পারে দেখি, আর একটা যদি পাওয়া যায়, আর একটা যদি পাওয়া যায় দেখি। শীত লিখেছি, রাস যারা, তম তত, বেলা লিখেছি আমি, ডিপ হয় না, লাডি তল। তল একটা কথা কিন্তু হয়, যদিও কথাটা তলা হয়, তল, বহু তল আমরা যে ব্যবহার করি কথাটা, তার তল ও তল করলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে চলো ছক থেকে কথা বানাই। দেখো, প্রথমে কি রয়েছে? তয়াকার তাল রয়েছে, ঠিক আছে? পয়াকার রয়েছে। আমি এটাকে করি, ধরো পয়াকার ডয়শূন্য রয়াকার পাড়া, ঠিক আছে? এবার নাম্বারটা দিতে হবে কি? এটা তো 2 নম্বর হবেই, ঠিক আছে? তাহলে 2, আর ডয়শূন্য রটা কোথা থেকে নিয়েছি? 7 নম্বর থেকে নিয়েছি, ডয়শূন্য রয়াকার। তাহলে 7, 2 আর 7, 27 হলো। আচ্ছা, এদিকে কিন্তু পরেরটা লিখবো, কি লিখবো? কয়াকার দন্তের ন কান লিখি, এটা 3 নম্বর। আর দন্তের ন কোথায় আছে? 8 নম্বর, তাহলে 3, 8। তারপরে হলো ডয়াসৌ ডুব, ডয়াসৌটা 4 নম্বরে, আর বটা রয়েছে 5 নম্বরে, ডুব হলো। তারপরে আছে ছায়া, ছয়াকার 29 একার ছায়া, ছায়ার এটা 5 নম্বর, আর 29 একারটা 4 নম্বরে আছে, হলো। তারপরে একটা হচ্ছে বক অ বক, ব হচ্ছে 6 নম্বরে, ক রয়েছে 1 নম্বরে, হলো। তারপরে একটা হচ্ছে মুখ, ময়াসৌ খ মুখ, 7 নম্বর, খ হচ্ছে 6 নম্বর, হলো। আর লাস্টেরটা দিই চুড়ি, চুড়ি, চুড়ি হচ্ছে এটা 8 নম্বর, ডয়শূন্য রহস্য হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো সবকটাই কিন্তু আমার কিন্তু নেওয়া এখানে কিন্তু হয়ে গেল, হয়েছে। এর পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাই। চলো এবার 10 বানাবো, নানাভাবে 10 বানাই। দেখো এরমভাবে কি সুন্দর দিয়েছে, দেখো 0, তাহলে এখানে 1, 2, 3, 4 আমি এভাবেও করে বসাতে পারি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আছে। আবার এইভাবে কিন্তু আমি 0 থেকে করতে পারি, তাই না? দেখবে একটু মিলিয়ে দিই, দেখো 0 লেখা আছে, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার তোমরা যোগ করে করে দেখো, দেখো সবই 10 আসবে। দেখো 9 আর 1 10, 8 আর 2 10, 7 আর 3 10, 6 আর 4 10, 5 আর 5 10, দেখো এগুলো সবই একইভাবে কিন্তু চলে আসবে, হলো। 15টাও তাহলে আমি একইভাবে করতে পারি, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 লেখা আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, হলো। আবার এদিক থেকে লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আর দেখো 15। তাহলে তোমরা এবার যোগ করে করে দেখবে, দেখবে এগুলো সবগুলোই কিন্তু 15ই আসবে, হলো। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে? ড্র এ লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস, শব্দের সঙ্গে দাগ টেনে মেলাতে বলেছে। তাহলে ট্রি, গাছ, তাহলে ট্রি এইখানে লেখা আছে TREE ট্রি, তাহলে গাছের সঙ্গে ট্রিটা এটার সঙ্গে এখানে আমাকে মেলাতে হবে ট্রি, হলো।
পরেরটা ফিট মানে পায়ের পাতা, দেখো এখানে ফিট লেখা রয়েছে, তাহলে এখান থেকে টেনে এখানে মিলিয়ে দিই ফিট হলো। এরপরে জিপ গাড়ি, জিপ এ দেখো উপরে রয়েছে জিপ, তাহলে জিপ হলো। বি মানে মৌমাছি, দেখো বি ডবল ই, বি এখানে লেখা রয়েছে বি। আচ্ছা কুইনটা মিলিয়েই দেওয়া আছে। আর এইটা হচ্ছে সিড, সিড মানে হচ্ছে বীজ, তাহলে এই দেখো সিড এখানে লেখা রয়েছে এস ডবল ইডি সিড হলো। তাহলে এই পৃষ্ঠা হয়ে গেল। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো পাখিরা বলে একটা ছড়া রয়েছে, চলো আমরা আঙুল দিয়ে পড়বো। দেখো যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায়, খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় হলো। খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় হলো। আরেকবার পড়ি এটা। পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায়, খোকন ওঠো বলে বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় হলো। তাহলে এইটা হয়ে গেল পড়া। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, চলো এসো পাখিদের খুঁজে বার করি। চলো পাখিদের নামগুলোকে খুঁজে কী করতে বলেছে, নাম গোল করতে বলেছে। না ময়ূর দেওয়া রয়েছে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি শালিক রয়েছে, তালবস্য আকার লয় সৈকত, শালিক একটা পাখির নাম। আর কোন পাখি দেখতে পাচ্ছি, আচ্ছা বাবুই দেখতে পেয়েছি, বাবুই একটা পাখির নাম। আর কোনটা হতে পারে, দেখো ফিঙে একটা পাখির নাম, ফয়ের সঙ্গে ওয়াইকার ফিঙে। পেঁচা একটা পাখি, পেঁচা। আচ্ছা এখানে কোকিল একটা পাখি হলো। আচ্ছা দোয়েল একটা পাখি হয়েছে। এবার একটু লম্বা লম্বিগুলো একটু দেখি। ময়না একটা পাখির নাম, এ দেখো ময়না আছে, ময়না পাখি ঠিক আছে। ঘুঘু, ঘয়স্য ঘয়স্য ঘুঘু একটা পাখি। কাক একটা পাখি, কয়াকার ক কাক। টিয়া একটা পাখি হলো। আচ্ছা এখানে আর কি আছে দেখি, আচ্ছা বুলবুলি একটা পাখি। দেখো এখানে যে কটা পাখি ছিল সেই সমস্ত পাখিগুলোর নামে আমি কিন্তু গোল করে দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নাও। আমি কিন্তু সেই সমস্ত পাখিগুলোর নাম কিন্তু গোল করে দিয়েছি। তাহলে তোমাদেরও কাজ হবে ঠিক একইভাবে এই পাখিগুলোর নামগুলো খুঁজে বার করে কিন্তু গোল করে দেওয়া। তাহলে এই ভিডিওতে আমি এই 232 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে করে দেখালাম। পরবর্তী আবার অন্য ভিডিওতে আমি এর পরবর্তী 233 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদেরকে আরও কিছু পৃষ্ঠা সলভ করিয়ে দেখাবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা তোমাদের যদি উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ লাইক করলে আমারও ভিডিও বানানোর অনেক বেশি মোটিভেশান আসে, অনেক বেশি মোটিভেশান পাই তোমাদের থেকেই। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।